আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। শিব মন্দির গুড়িয়ে দেওয়ার ঘটনায় উত্তপ্ত শিলচর পার্ক রোড। শিলচরে বিজেপির নির্বাচনী প্রচারাভিযানের শাঁখ বাজালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। কংগ্রেস ইউডিএফ বিজেপির হয়ে কাজ করছে, তোপ সুস্মিতার। উধারবন্দে 5টি স্কুল ভবনের শিলান্যাস করলেন পরিমল। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। ড্রেন তৈরির জন্য শিব মন্দির ভাঙার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় শিলচর পার্ক রোডে। সড়ক অবরোধ করে এলাকা উত্তপ্ত করে তোলেন বজরং দল এবং স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামতে হয় পুলিশ সুপার নোমাল মাহাত্তাকে। জানা গেছে, রবিবার রাতে পুরকর্মীরা জেসিবি দিয়ে শিব মন্দিরটি গুড়িয়ে দেন। আজ সকালে ঘটনাটি চোখে পড়তেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। মন্দির ওরা মনে করে যে মন্দিরটা রাস্তার মধ্যে এসছে বা ফুটপাতের মধ্যে এসছে, তাহলে মন্দিরের কমিটি আছে, ওদেরকে নোটিশ দেওয়া প্রয়োজন ছিল। দিনের বেলা আসো, দিনের আলোতে করো, কিন্তু কেন, কি রহস্যে মিউনিসিপ্যালিটি বা যারাই এই কাজটা করেছে রাত্রেবেলা 12টা 1টার সময় কি করে এসে ওরা মন্দিরটাকে ভেঙে আমাদের আরাধ্য দেবতা মহাদেবকে, ওরা মহাদেবের যে লিঙ্গ আছে সেই লিঙ্গকে ওরা নালার মধ্যে ফেলে দেওয়া আছে। ওদের কি সৎসাহস আছে অন্য কোনো ধর্মের কোনো মসজিদ বা গির্জাতে এইভাবে রাত্রিবেলা 12টার সময় এসে হাত ধোয়ার? ওদেরকে কে এত সাহস দিয়েছে যে ওরা রাত্রিবেলা এসে এখানে হিন্দুর মন্দির ভেঙে, হিন্দু শিবের লিঙ্গ ভেঙে এখানে মধ্যে মাটিতে ফেলে দিয়েছে? মাটিতে নয়, নালার মধ্যে, কাঁচরার মধ্যে ফেলে দিয়েছে। ওদেরকে কে এত সাহস দিয়েছে? আমরা বিশ্ব হিন্দু পরিষদ থেকে আমরা ওদের উপর এফআইআর করবো, বিশ্ব হিন্দু পরিষদ থেকে, এবং কে বা কারা করেছে ওদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে, নাহলে আরো বড় আন্দোলন হবে। এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না। হিন্দু ধর্ম কি মাটির মধ্যে এখানে মধ্যে থাকতে পারবে না? ওদের হিম্মত, ওরা কোনো মসজিদ বা কোনো গির্জাতে ইয়াতে স্থানীয় ৰাইজে ৰাস্তাৰ মাজত আহি ব্লক কৰিছিলে ৰাস্তাটো অলপ সময়ৰ কাৰণে, আৰু তেওঁলোকৰ অভিযোগ আছিলে যে তেওঁলোকে এই যিটো ৰাস্তাৰ কাষত এটা শিৱ মন্দিৰ আছে, যিহেতুকে শিৱৰাত্ৰি আহি আছে, এই মন্দিৰটো মানে ইয়াত ড্ৰেইন ঠিক কৰোঁতে আৰু ৰাস্তাটো বহল কৰিব লোৱাৰ কাৰণে এইটো মন্দিৰটো অকণমান ক্ষতি হৈছে। গতিকে তেওঁলোকে এইটোৱে কৈছে যে ইয়াত যথাযথ সন্মান দিব লাগে, আৰু তেওঁ এতিয়া যিহেতুকে শিৱৰাত্ৰি আহি আছে, গতিকে ইয়াত যাতে কোনো ধৰণৰ মানে যিটো সন্মান দিব লাগে সন্মানটো দিব লাগে। সেইকাৰণে আমি তেওঁলোকক কৈছোঁ যে এইটো আপোনালোকৰ যিখিনি কথা আছে সেইখিনি আমাক লিখি পেলাই আপোনালোকে জনাওক, আৰু তাৰ ওপৰত মই মাননীয় DC মহোদয়কো জনাইছোঁ গোটেই কথাখিনি, আৰু সেইটোৰ ওপৰত আমি ইনকুৱাৰী কৰিম, আৰু তাৰ ওপৰত বিহিত ব্যৱস্থা কিবা যদি ল'ব লাগে আমি, তেনেকৈ চৰকাৰী কাম কাজ চলিছে। গতিকে তাৰ ওপৰত যিখিনি কথা আছে, যি তেওঁলোকৰ নিজৰ আপত্তি আছে, গোটেইখিনি কথা পাতি এটা আশু সমাধান কৰিবৰ কাৰণে আমি চেষ্টা কৰিম। কংগ্রেস এতদিন সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে শুধু প্রতারণা করেছে। বর্তমান মোদী সরকারের আমলে সংখ্যালঘুরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। আজ শিলচরে বিজেপির নির্বাচনী জনসভায় এমনই মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন তিনি শিলচরের বিজেপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। বিরোধীরা এখনও প্রার্থী ঘোষণা করেনি, এরই মধ্যে বিজেপি প্রার্থী ঘোষণা করে মাঠে ঝাঁপিয়ে পড়েছে। আজ শিলচরে প্রার্থী পরিমল শুক্লবৈদ্যর হয়ে প্রচারাভিযান শুরু করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ ডক্টর রাজদীপ রায়, প্রার্থী পরিমল শুক্লবৈদ্য, জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় প্রমুখ। সম্মানের দরজা দিয়েছেন।
মাইনরিটিদের সবচেয়ে বেশি খারাপ কাজ তাদেরকে লিপ্ত করানো। এই কাজ কংগ্রেস করেছে এতটা বছর। আর ভারতীয় জনতা পার্টি মাইনরিটিদেরকে অধিকার দিচ্ছে, শৌচালয় হোক, জল হোক, 5 কেজি করে রেশনের ব্যবস্থা হোক, শিক্ষা ব্যবস্থা হোক, রাস্তা হোক, বিদ্যুৎ হোক, প্রত্যেকটা ব্যবস্থা কেউ বলতে পারবে না আমরা কেউ তো জাত দেখিনি, প্রধানমন্ত্রী কোনো জাত দেখিনি, ধর্ম দেখিনি, কংগ্রেস দেখিনি, সিপিএম দেখিনি। আমরা বদরুদ্দোল্লা আজমলের দল কিচ্ছু, ইউডিএফ কিচ্ছু দেখেনি। একটাই দেখেছেন, উনি ভারতীয়, ভারতবর্ষের নাগরিক, ওনার অধিকার রয়েছে এই দেশের প্রতি, সেই অধিকারকে সুনিশ্চিত করেছেন দেশের প্রধানমন্ত্রী। আমরা মাইনরিটিকেও সমস্ত সুবিধা দিয়েছি। আমরা জাতপাতের রাজনীতির উঠতে, ধর্মের রাজনীতির উঠতে, একটাই ধর্ম, মানব ধর্ম। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন 2টা জিনিসের উপর খেয়াল রাখবে। একটা হচ্ছে দেশ আগে থাকবে, আমার দেশের সম্মান কিভাবে রক্ষা হবে তার জন্য কাজ করবে। আর দ্বিতীয় কাজ হচ্ছে পিপল সেন্ট্রিক, পাবলিক সেন্ট্রিক, জনগণের সুবিধা কিভাবে হবে সেই বিষয়কে লক্ষ্য রেখে কাজ করবে। অসমে কংগ্রেস বিজেপির হয়ে কাজ করছে। লোকসভা নির্বাচনের মুখে কংগ্রেসের হেভিওয়েট নেতারা বিজেপিতে যোগদান করে সে দলের ভিত মজবুত করতে মরিয়া হয়ে উঠেছেন। আজ বরখলায় এমনই মন্তব্য করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। সুস্মিতা এও বলেন, ইউডিএফ দল মুখ্যমন্ত্রীর কথায় উঠবস করে। বিজেপিকে আটকানোর কোনো দল নেই, কারণ কংগ্রেস ও ইউডিএফ বিজেপির হয়ে কাজ করছে। এদিন বরখলায় অসুস্থ দলীয় কর্মী ইসমাইল আলী মাঝার ভূঁইয়ার স্বাস্থ্যের খোঁজ নেন সুস্মিতা। দেখেন, আসামে ভারতীয় জাতীয় কংগ্রেসের বেশিরভাগ নেতারা বিজেপিতে চলে গেছে এবং 2021-এ যখন আমি কংগ্রেস ছেড়েছিলাম তখন আমি বলেছিলাম যে কংগ্রেস হেমন্ত বিশ্ব শর্মা চালাচ্ছে। তাই বলে এই পরিস্থিতির মধ্যে আমি মনে করি যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস একটা বিকল্প হয়ে উঠবে আর ভবিষ্যৎ তৃণমূল কংগ্রেসই হবে। আর আমার বিশ্বাস যে যারা কংগ্রেসের উপরে আস্থা রেখে কংগ্রেসকে ভোট দিয়েছিল তাদের এমএলএরা যেভাবে বিজেপিতে যাচ্ছে, আগামী দিনে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হবে আশা। কংগ্রেস দলের বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত বিজেপি মুখী হয়েছিল, এই বিষয়ে আপনি কি বলবেন? একজন কমলাক্ষ দে পুরকাইস্ত বিজেপিতে গেছেন, এটার কি রহস্য বা কারণ আমি জানি না, কিন্তু আমি মনে করি যখন কমলাক্ষবাবু কংগ্রেসে ছিলেন, কংগ্রেসের থেকেও উনি হেমন্তর মানুষ হিসাবে কাজ করেছেন। দিদি, আগামী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ হিসাবে আপনি কাকে দেখতে চান? আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে তো মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাইব, কিন্তু এই সিদ্ধান্ত আমার না, এই সিদ্ধান্ত ইন্ডিয়া অ্যালায়েন্সের সব দলের নেতারা মিলে এই সিদ্ধান্তটা নেবে। বিজেপি একটা প্রচার চালাচ্ছে আগামী 24-এর লোকসভা নির্বাচনে 400 অধিক আসন পাবে। দেখেন, যখন রাজীব গান্ধী 400 ক্রস করেছিল তখন রাজীব গান্ধী নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট সমস্ত ইন্ডিয়াতে সুইপ করেছিল। আমরা দেখতে পেরেছি যে প্রাইম মিনিস্টার মোদি সাউথে কোনো প্রেজেন্স নেই এবং আমার মনে হয় না নর্থ ইস্টে বিজেপি বেশি ভালো করবে আসাম ছাড়া। যেরকম মণিপুরে ওদের অবস্থা খারাপ, মিজোরামে ওদের অবস্থা খারাপ, ওরা কোনো অবস্থাতেই 250 ক্রস করতে পারবে না বিজেপি। উধারবন্দে 5টি স্কুল ভবনের শিলান্যাস করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মিহিরকান্তি সোম, বিদ্যালয় সমূহের পরিদর্শক বর্ণিতা চেতিয়া, মণ্ডল বিজেপি সভাপতি নবারুণ চক্রবর্তী, প্রধান শিক্ষক বিমল রঞ্জন বিশ্বাস প্রমুখ। এদিন শিলান্যাস করা হয়েছে শালগঙ্গা মর্লি হায়ার সেকেন্ডারি স্কুল, ঠালিগ্রাম কেভিজিআর মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল, নগর চাবাগান মডেল হাই স্কুল, উধারবন্দ ডিএন হায়ার সেকেন্ডারি স্কুল এবং আরকাটিপুর স্কুলের ভবনের। এই স্কুল 7 কোটি টাকা, 7 কোটি। ইতিপূর্বে স্কুল সরকারি গ্রান্ট পেয়েছে, কোন জায়গায় 50 লাখ, 20 লাখ, 25 লাখ। এটা 50, 20, 25 লাখ নয়, এটা 100 লাখ নয়, 200 লাখ নয়, 500 লাখ নয়, এটা 700 লাখ, 700 লাখ। কাজে
এক ভব্য গৃহ নির্মাণ করার জন্য আপনাদের বিধায়ক, আমরা যাকে ভানুদা বলে জানি, মিহিরকান্তি সোম, তিনি আজকের এই সভায় উপস্থিত আছেন। আর এই সভায় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমাদের জেলা আয়ুক্তের পক্ষ থেকে সহ আয়ুক্ত মহোদয় রাজীব রায় মহোদয় এখানে আছেন, এবং ডক্টর রমেশ বাবু শিক্ষামন্ত্রী, ওনাদের উদ্যোগে এই মডেল স্কুলের অন্তর্ভুক্ত হয়েছে। এবং এই এলাকার অনেক দিনের ধরে দাবি ছিল যে স্কুলকে একটা পরিকাঠামো সুন্দর করার জন্য। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে, তার একটা নিদর্শন এটা। এবং এইভাবে টোটাল 5টা মডেল স্কুল সহ আপনার ঠালিগ্রামের স্কুল হবে, ডিএন হায়ার সেকেন্ডারি হচ্ছে, আর কাটিপুর মডেল হাই স্কুল হচ্ছে, চা বাগানের জন্য আরেকটা স্কুল নগর কৃষ্টিতে। এইভাবে 5টা স্কুল ওইদিকে লেদিয়া চড়াতে হবে। তো শিক্ষা ক্ষেত্রে বিরাট একটা পরিবর্তন। আর আমরা ওই বাচ্চাদের তাদের সমস্ত খেলাধুলার ব্যবস্থা থাকবে সেখানে, এবং সেখানে মিটিং হলও থাকবে, এবং লাইব্রেরি রুম থাকবে, পর্যাপ্ত পরিমাণে টয়লেটে থাকবে। এখানে প্রধান শিক্ষক মহাশয় ওনার বক্তব্য বলেছেন স্কুলটাকে 2তলা করার জন্য। 6 বছরের ছোট নিকিতা ভূমিজ গুয়াহাটি থেকে মাথায় বড় ধরনের টিউমার অপারেশন করিয়ে সুস্থভাবে ফিরে এসেছে। এই উপলক্ষে আজ নিকিতার স্কুল চন্দ্রনাথপুর এমির কর্তৃপক্ষ এক সম্প্রীতি ভোজনের আয়োজন করেছিল। এতে অংশগ্রহণ করেছেন কেশব স্মারক সংস্কৃতি সুরভির সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, শিলচর প্রেস ক্লাবের সম্পাদক শঙ্কর দে, হৃদয় এনজিও সম্পাদক ও সহ সম্পাদক যথাক্রমে কৃষ্ণ কংসবণিক, সন্তোষ দেবনাথ, সহকার ভারতীয় জয়দীপ দত্ত, 2 সমাজকর্মী সৌমিত্র দত্ত রায় এবং রাজদীপ বণিক। এদিন পড়ুয়াদের সামনে 2টি নাটক পরিবেশন করে শিলচরের করাস নাট্যগোষ্ঠী। অনুষ্ঠানে উপস্থিত সবাই নিকিতা ভূমিজ সহ স্কুল কর্তৃপক্ষের সঙ্গে থাকার আশ্বাস দেন এবং যারা নিকিতার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সবাই। এটা কিন্তু বাস্তব কথা যে স্বাস্থ্য এবং শিক্ষা এটা কিন্তু দুটো প্যারালাল। আজকে আমাদের এই স্কুলে আমরা মৌসুম দত্ত মহাশয় এবং এই স্কুলের আমাদের সম্মানিত যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, নন টিচিং স্টাফ রয়েছেন, মিড ডে মিল যারা দায়িত্বে আছেন, প্রত্যেকেরই আজকে আমাদের এই স্কুলে আসা, ওনাদের যে আনন্দ তার থেকে অনেক বেশি আনন্দ আমরা এই স্কুলে আজকে। আমার ভালো হোক, আমি ভগবানকে প্রার্থনা করব, আমার অন্যদেরও ভালো হোক, আমার বন্ধু বান্ধবের ভালো হোক, সেটাও আমার প্রার্থনা করতে লাগে। আমি আমার নিজের চিন্তা করলে তখন কিন্তু আমরা নিকিতার চিন্তা আমাদের মনে আসতো না। আমরা করি না, কিন্তু আমরা সবাই কিন্তু অন্য চিন্তা করি কি না? ছোট ছোট জিনিস দিয়ে হতে হবে। আজকে চন্দ্রনাথপুরে স্কুলের নিকিতার হয়েছে, কালকে অন্য স্কুলে হতে পারে, সেটার জন্য আমরা প্রিপেয়ার থাকতে লাগে। আজকে জেনারেশনের পর জেনারেশন এইগুলো প্রবলেম ফেস করে যাচ্ছে। অনেক ভাগ্যশালী আছে যারা এটা সুযোগ পাচ্ছে, অনেক দুর্ভাগ্যশালী আছে যারা এই সুযোগ পাচ্ছে না। আমি ভগবানকে প্রার্থনা করি আমাদের সবাইকে সুস্থ রাখার জন্য। আমি সবার মনে হাতে নিয়েছি, তার জন্য এরকম কিছু মানুষ আছে যাদের নাম যদি এখানে উল্লেখ না করি, যতটুকু জানি এরকম আরও অনেকজন আছেন যাদের কথা আমরা কেউই জানি না। সেই রকমই কিছু নাম, যেরকম বদরপুরের অসীম রঞ্জন মোদক, আশু পাল, কেউ একজন পঙ্কজ, একজন আলমগীর হোসেন লস্কর। ওনার আজকে আশা করেছিলাম উনি আসবেন, প্রদীপ্তদাকে বলেছিলাম। খৈরুল হক তালুকদার, শিলচরের স্বনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর রাজীব কর, দেবজ্যোতি দে, এরকম নাম বলে শেষ করে যাবেন।
আরও একটি নাম যে বিশেষভাবে যে আমাদের সঙ্গে রেগুলার কাজ করে সব কাজেই আমাদের সাথী থাকে, পল্লবিতা শর্মা। ডাক্তার সমুদ্র ধর, যখন আমি সমুদ্র ধরের সঙ্গে কথা বলি নিকিতার ব্যাপারে, উনি এক কথায় বলছিলেন যে শিলচর মেডিকেল কলেজে এই অপারেশনটা সম্ভব হবে না, কিন্তু তার বাইরেও শিলচরে যদি অপারেশন হয় আমি একটি টাকাও নেব না এই অপারেশন করার জন্য। নিকিতা আসার পরও ওনার সাথে আমার কথা হয়েছে, নিকিতার সেলাই কাটতে হবে বা যা কিছু সহযোগিতা, উনিকেও কিন্তু এক কথায় রাজি হয়েছেন এবং উনি পাশে আছেন, আমাদের এই বার্তা দিয়েছেন। এই কথাগুলি বললাম, এগুলো সবার জানার দরকার আছে যে একটা সম্মিলিত প্রয়াসে ডাক্তার নিকিতার অপারেশন করেছে, কিন্তু হাজার মানুষের প্রার্থনা এবং ভালোবাসায় সেটা অনেক বেশি কাজ করেছে বলেই আমার মনে হয়। তো নিকিতা ভূমিক, যাকে কেন্দ্র করে আজ আমরা এখানে সমবেত হয়েছি। আমরা অনেকেই শিলচর থেকে ছুটে এসেছি পুত্র নিকিতাকে আমাদের প্রাণভরা আশীর্বাদ জানানোর জন্য। এখানে প্রথমেই নাম উল্লেখ করতে হয় চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষক মৌসুম দত্ত, একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব। বিভিন্ন ক্ষেত্রে, সেটা সাংস্কৃতিক ক্ষেত্র হোক, সামাজিক ক্ষেত্র হোক, একসময় রাজনৈতিক ক্ষেত্রেও তিনি দাপটে বিচরণ করেছেন এবং সব সময় একটা নতুন কিছু মানুষকে উপহার দিতে চেয়েছেন। শিক্ষকতার আগে সাংবাদিকতাও করেছেন, তার রক্তের মধ্যে সাংবাদিকতা রয়েছে। তিনি ভালো লেখক। নিকিতা ভূমিক আজকে যে সুস্থ হয়েছে, এবং আমরা এটুকু বলতে পারি নিকিতাকে, নিকিতার অভিভাবক মা বাবা এখানে রয়েছেন, আমরা এটুকু বলতে পারি যে আগামী দিনে যে ধরনের সহায়তার প্রয়োজন হবে, আমি আর্থিক সহায়তার কথা বলছি, সেটা সম্ভব হবে। আজকে আকসা উপদেষ্টা রূপম নন্দীপুরকার সাথে তিনি আসতে চেয়েছিলেন, তিনি অন্য কাজে রয়েছেন। তো আকসার পক্ষ থেকেও একটা কিছু আর্থিক সহায়তা দেওয়া হবে। এই ব্যাপারে আমি মৌসুম দত্তের সঙ্গে পরে কথা বলবো বা অন্যান্যদের সঙ্গে কথা বলবো। তারাও নিকিতার পাশে দাঁড়াবেন এবং আগামী দিনে নিকিতার কোনো কিছুর অভাব হবে না, সেটা আমরা বলতে পারি। তার যে কোনো তার চলার পথে 90% মানুষ আদিবাসী এবং এদের পরিবার প্রতি দৈনন্দিন হাজিরা 105 থেকে 120 টাকা। স্বাভাবিকভাবেই যখনই কোনো অসুস্থতা হয়, শরীর খারাপ করে কোনো বাচ্চার, ওদের কাছে ডাক্তার বলতে কম্পাউন্ডার যারা ওষুধ দেয়, ওরা এটাই চেনে। এবং যখন দেখে ওষুধ কিনতে পয়সাটা বেশি খরচ হয়ে যাচ্ছে, ওরা চলে যায় তান্ত্রিকের কাছে টুকটাক ওইসব। এবং স্বাভাবিকভাবেই দেখা যায় রোগটা কমার চেয়ে বাড়ে বেশি। এবং এক্ষেত্রে আমি দীর্ঘ বছর ধরে ওদের সঙ্গে থেকে আমি এইটা উপলব্ধি করতে পেরেছি, ওরা চিকিৎসা মানে একটা ব্যয়বহুল ব্যাপার, তাই এই ব্যাপারটাকে ওরা ইগনোর করে। চিকিৎসা ব্যবস্থা আছে এবং সরকারি ইসেও সুবিধাও আছে। আজকে যার জন্য আমি মহিদুল স্যারকে আমি দেখেছি এখানে, যে আসলে আমরা জেনারেলি কি করি, স্যারের কথা তো আপনারা শুনলেন, ওনারা কার্ড বানিয়ে দিয়ে যান, আমরা কার্ড আছে ঠিক আছে, কার্ড আছে রেখে দিই, কিন্তু এটার যে উপযোগিতা, এবং এটা প্রথমবার আমরাও জানলাম। এবারে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সঙ্গে থাকুন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ,
পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইগের উপর রয়েছে 50% ছাড়, মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিংয়ের জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও সিবিএসসি বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12-এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম, তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক মাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে।
শিলচর ন্যাশনাল হাইওয়ে নর্থ ইস্ট স্কুলের সামনে যাত্রা শুরু করলো উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউটের। অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন রটারিয়ান তথা শিলচর ডিএস এর সভাপতি এস.বি. দত্ত। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর প্রেস ক্লাবের সম্পাদক শঙ্কর দে, ঈশান বাংলার চিফ এডিটর চয়ন ভট্টাচার্য, যুবদর্পণের চিফ এডিটর জওহরলাল পান্ডে, গুরুচরণ কলেজের অধ্যাপক ডক্টর সমর দেব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রণবিজয় দাস, শিলচর নার্সিং স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার সঙ্গীতা দাস প্রমুখ। বক্তারা বলেন, বরাক উপত্যকায় সঠিক কম্পিউটার শিক্ষার অভাব থাকায় উপযুক্ত চাকুরি পাওয়া যাচ্ছে না। উই কেয়ার এমন একটি প্রতিষ্ঠান যেখানে আন্তর্জাতিক স্তরের লেখন নিজে পড়াচ্ছেন। তাহলে অনেক কিছুই হয়ে যায়। আজকে কেউ আনএমপ্লয়মেন্ট থাকলে কি হয়, অনেক ইভিল কাজ করে নিতে পারে। সেই রাস্তা থেকে ভালো রাস্তায় নিয়ে আসার তো একটা উপায় এইটা, এডুকেশন। ভালো এডুকেশন দিতে পারলে সে নেশন বিল্ডার হবে, সেও নেশনের জন্য কাজ করবে। আমরা সেটাই চাই। আমরা সমাজকে সুস্থ সমাজ গড়ার জন্য যা যা করার, এসব যদি আমরা যারা এখন সমাজের মাথা, তারা যদি না করে তাহলে কে করবে? এই কারণে সমাজের শিক্ষকরা, অভিভাবকরা যারা রয়েছে, তারাই এইভাবে এগিয়ে আসলে আমাদের এই সমাজ একটা সুস্থ সমাজ হবে, আমাদের দেশ সমৃদ্ধ হবে, আমরা একটা উন্নত দেশে পরিণত হতে পারব। এবং এই যে এডুকেশন, কম্পিউটার এডুকেশন, এইটা কিন্তু সারা বিশ্বে একই মেথড। কিন্তু আজকে এখানে যেটা শিখবে এখান থেকে শিখেও কিন্তু সে আমেরিকা বা চায়না বলুন বা রাশিয়া, যেখানে গিয়ে এই কাজ করতে পারবে। এবং অনেক ভালো ভালো কাজ করছে আমাদের এইখানের ছেলেমেয়েরা। আমি আশা করব এই যে উই কেয়ার ইনস্টিটিউট এর যাত্রা শুভ হোক এবং আগামী দিনে আমাদের দেশের কাজে এইভাবেই নিজেদেরকে নিয়োজিত রেখে আমাদের এডুকেশন সিস্টেমটাকে আরও উন্নত করুক। অম্বিকাপুরটির এক বাড়ি থেকে 3টি গৃহপালিত কুকুর নিখোঁজ হয়েছে। একটির নাম হ্যারি, সাদা ও কালো রঙের, আরেকটির নাম হ্যাপি, বাদামি রঙের। কালু নামের আরেকটি কালো রঙের কুকুর হারিয়েছে। এই 3টি কুকুরের সন্ধান পেলে এই নম্বরগুলোতে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন এক পশুপ্রেমিক। নম্বরগুলি হল 9954967475 এবং 7099759442। আরও একটি নাম্বার রয়েছে 7002864092, যিনি এই 3 কুকুরকে প্রতিপালন করে আসছিলেন অনেক বছর আগে থেকেই। সিংঘানিয়া ফিনটেক অ্যাগ্রি বিজনেস কনসার্টিয়াম লিমিটেড, অসম রাজ্য কৃষক সমন্বয় সমিতি, প্রাগজ্যোতিষ অ্যাগ্রোটেক লিমিটেড, প্রাগজ্যোতিষ ওমেন এম্পাওয়ারমেন্ট লিমিটেড এবং প্রাগজ্যোতিষ ফিনটেক ক্যাপিটাল সলিউশন লিমিটেডের যৌথ উদ্যোগে রাজ্যে অসম সবুজ বিপ্লব 2025 কর্মসূচির যাত্রা শুরু হয়েছে বরাক উপত্যকায়। রবিবার উপত্যকার 3 জেলার কার্যালয় উদ্বোধন করা হয়। সিংঘানিয়া ফিনটেক এগ্ৰি বিজনেছ কনচৰ্টিয়াম এই গ্ৰুপৰ আমি মাতৃগ্ৰুপ হিচাপে লয় আৰু ইয়াৰ সহযোগী অনুষ্ঠানৰ জৰিয়তে সমগ্ৰ অসমৰ সেউজ বিপ্লৱ 2025 আমি এটা পৰিকল্পনা কৰি নিবনুৱা যুৱক যুৱতী কৃষকসকলৰ অৰ্থনৈতিক বিকাশৰ কাৰণে কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছোঁ আৰু সেই কাৰ্যসূচীত আমি তেওঁলোকক বিত্তীয় যোগান আঁচনিখনৰ কাৰণে যোগান ধৰা কামখিনি আমি দায়িত্ব পালন কৰিবলৈ গৈছোঁ আৰু তেওঁলোকক আমি আঁচনিখন দিয়াৰ পিছত মনিটৰিং আমি নিজেই কৰিম। আমাৰ টীমে আমাৰ পঞ্চায়ত পৰ্যায়লৈকে, পঞ্চায়ত পৰ্যায়, উন্নয়ন খণ্ড পৰ্যায়, জিলা পৰ্যায় গোটেইখিনিতে আমাৰ কৰ্মী আছে, তেওঁলোকে মনিটৰিং কৰিব আৰু তেওঁলোকৰ উৎপাদনসমূহ যাতে বজাৰকৰণৰ ক্ষেত্ৰত কোনো অসুবিধা নহয় তাৰ কাৰণে আমাৰ সিংঘানিয়া ফিনটেক এগ্ৰি বিজনেছ কনচৰ্টিয়ামৰ আমাৰ নিজা এক্সপৰ্টাৰ ইম্পৰ্টাৰ লাইচেঞ্চ আমি লৈছোঁ আৰু আমি তেওঁলোকৰ এইখিনি কথা গোটেইখিনি সহায় কৰিম। আজিৰ তাৰিখত আমি ধৰক বৰাক উপত্যকাৰ 3খন জিলাতে কাৰ্যালয় আৰম্ভ কৰিছোঁ আৰু 3খন জিলাতেই আমাৰ এই আঁচনিৰ যিমানবোৰ দিশ আছে গোটেইখিনি প্ৰচাৰ আৰম্ভ কৰিছোঁ। আমাৰ সিংঘানিয়া ফিনটেক এগ্ৰি বিজনেছ কনচৰ্টিয়ামৰ অন্তৰ্গত 400 জন প্ৰায় মানে ক্ষেত্ৰ পৰ্যায়ত ফিল্ড লেভেললৈকে কৰ্মীৰ সংযোজন কৰি দিয়া হৈছে। বিশেষভাবে সক্ষম ক্ষুদে টেনিস তারকা বিপ্রজিৎ দেবের প্রতিভাকে প্রত্যুৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নিল আকশা। মধ্যপ্রদেশে আয়োজিত প্যারা টেবিল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ডাক পেয়েছে বিপ্রজিৎ।
এদিন আকসা কর্মকর্তারা তাকে সম্বর্ধনা জানান। একই সঙ্গে তাকে শুভকামনা জানান আকসার কর্মকর্তারা। বিপ্রজিৎ মধ্যপ্রদেশে আসা যাওয়ার খরচ বহন করবে আকসা, এমন জানান আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। আমাদের আকসা পরিবারের একজন সন্তান, তার পিতা বিশ্বজিৎ দেব, সে কিছুদিন আগে মুম্বাই মধ্যপ্রদেশে প্যারা ন্যাশনাল র্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2023-24 অংশগ্রহণ করেছিল। 4টা গেম খেলার পর প্রি কোয়ার্টার ফাইনালে সে আউট হয়ে যায়। একটা সম্ভাবনাময় প্রতিভা এবং তাকে উৎসাহিত করা একটা সামাজিক দায়িত্ব এবং কর্তব্য বলে আমরা মনে করি। তাই আগামী 20 থেকে 22 মার্চ সেই মধ্যপ্রদেশে প্যারা টেবিল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে। প্যারা টেবিল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2023-24 শুরু হতে যাচ্ছে। বিপ্রজিৎ সেখানে অংশগ্রহণ করবে। এটা শিলচর তথা বরাক উপত্যকার মানুষের জন্য সবচেয়ে আশার খবর, খুশির খবর। এই প্রতিযোগিতায় আসাম থেকে 2 জন সেখানে সিলেক্ট হয়েছেন, প্রথমে ডিব্রুগড় এবং শিলচর। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ফুলেরতল ঐতিহ্যবাহী লঙ্গর শাহ বাবার মোকামে বার্ষিক উরুজ মোবারক অনুষ্ঠিত হয়েছে। মোকাম এবং মসজিদ কমিটির পরিচালনায় রবিবার গোটা দিন অনুষ্ঠান চলে। পড়ুয়াদের মধ্যে চলে নানা প্রতিযোগিতা। এছাড়াও ফুলেরতল মোকাম হাফিজিয়া মাদ্রাসার চূড়ান্ত বছরের উত্তীর্ণ 3 পড়ুয়াকে বিদায় সম্বর্ধনা জানানো হয়। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। শিব মন্দির ঘুরিয়ে দেওয়ার ঘটনায় উত্তপ্ত শিলচর পার্ক রোড। শিলচরে বিজেপির নির্বাচনী প্রচারাভিযানের শাঁখ বাজালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। কংগ্রেস ইউডিএফ বিজেপির হয়ে কাজ করছে, তোপ সুস্মিতার। উধারবন্দে 5টি স্কুল ভবনের শিলান্যাস করলেন পরিমল। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।